আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণপূর্ত অধিদপ্তরের সকলে অবগত আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ১৬তম গ্রেডের যে ৭৬ শূন্য পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার কিন্তু এমসিকিউ পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থী কতজন, এবং যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন এবং কিভাবে পড়াশোনা করবেন, কবে নাগাদ এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এডমিট কার্ড কিভাবে আপনারা ডাউনলোড করবেন, বিস্তারিত তথ্য ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছিল। ৬৭৯ মানে ৬৯ শূন্যপদ ছিল। এখন এইখানে একটা পদ রয়েছে অফিস সহকারী। আপনারা একটু দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ৭৬টি শূন্যপদ ছিল। এখন কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন। খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো ২৯৫০ জন। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি মগবাজার গার্লস হাই স্কুল, এখানে পরীক্ষার্থী ২৭৫০ জন। সিদ্ধেশ্বরী কলেজ পরীক্ষার্থী ৩৪৫০ জন। তারপর আমরা দেখতে পাচ্ছি, তার আগে আমি একটু বলে দেই, এখানে পরীক্ষাটা হবে ভাই এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে পরীক্ষা হবে। পরীক্ষার ডেট আগামী ১২ ডিসেম্বর। এখানে দেখতে পাচ্ছেন ১২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে ১১টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন ১ ঘন্টা ব্যাপী এমসিকিউ পরীক্ষা হবে, তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। ভাই আমার একটু ঠান্ডা লাগছে, আর সারাদিন আজকে বাইক চালানোর কারণে কিন্তু ঠান্ডা লাগছে, তার কারণে আমি কথা বেজে যাচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। এখন বিষয়টা হলো, যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। বিষয়টা ক্লিয়ার। এখন তারপর আমরা দেখতে পাচ্ছি তেজগাঁও মডেল কলেজ, তেজগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কলেজ আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে রয়েছে বাংলা কলেজ, মিরপুর বাংলা কলেজ, ভয়েস শাখা, গার্লস শাখা। মোট কিন্তু পরীক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি ২১,৫৫০ জন। তার মানে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো ২১,৫৫০ জন। লোক নেবে মাত্র ৭৬টি শূন্যপদ। যদি আমরা ভাগ দেই তার মানে একটা পদের বিপরীতে ২৮৬ জন করে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আবারও বলতেছি, তার মানে একটা পদের জন্য আপনারা ২৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তার মানে পরীক্ষাটা অনেক, মানে যেটা বলবো যে ক্যান্ডিডেট বেশি, পরীক্ষা হার্ড হবে, পরীক্ষা ঢাকাতে হচ্ছে, তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। আর এডমিট কার্ড খুব শীঘ্রই ডাউনলোড করতে পারবেন, আপনাদের ফোনে মেসেজ চলে আসবে। মেসেজ আসলে তারপর আপনারা কিন্তু আপনার এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইলো। আর একটা বিষয় হলো ভাই, পড়াশোনা ছাড়া, আবারও বলতেছি, পড়াশোনা ছাড়া ভাই পরীক্ষার হলে যাওয়া উচিত না। কারণ পড়াশোনা ব্যতীত পরীক্ষার হলে যাবেন, পাস করতে পারবেন না। আবারও বলতেছি, পড়াশোনা ছাড়া পরীক্ষার হলে যাওয়া উচিত না। কারণ ঢাকা থেকে পরীক্ষা দিতে যাবেন, ঢাকাতে পরীক্ষা দিতে যাবেন, বিভিন্ন জেলা বিভাগ থেকে পরীক্ষা দিতে যাবেন। আপ ডাউন কিন্তু ভাই একটা খরচ আছে। বিষয়টা তিতা হইলেও কথাটা কিন্তু সত্য। আপ ডাউন একটা খরচ আছে, তাই আপ ডাউন যেহেতু খরচ আছে, নিজ খরচে যেতে হবে। তারা কিন্তু বলে দিয়েছে যে কোনো টিইডি, আবারও বলতেছি, কোনো টিইডি বিল দেবে না। পরীক্ষা দিতে যাবেন আসবেন, এইটার যে একটা খরচ, সেই টিইডি বিল কিন্তু তারা প্রদান করবে না। তাই আপনারা যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের বলবো যে একটু পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্যবলী, বিষয়বলী আপনাদের নিয়ে আলোচনা করব। আর এইখানে পরীক্ষার্থী কিন্তু ভাই ২১,৫৫০ জন। বিষয়টা ক্লিয়ার। আর পরীক্ষা শুরু হওয়ার পরে
কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই আপনার পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন।